ইতিমধ্যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিন্তু আমরা একটা দুঃসংবাদ পেয়েছি। এর আগে এই বিষয়ে আমার ভিডিও তৈরি করা হয়নি, দুদিন আগেই খবরটি আমি পেয়েছিলাম। মিঠুন চক্রবর্তীর কিন্তু হাত ভেঙে গেছে শুটিং ফ্লোরে, তবুও তিনি গেছেন। তিনি কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী আর কি যে ছবিটি শুটিং চলছে পথিকৃৎ বসুর, সেই ছবির শুটিংয়ের জন্য কলকাতায় এসেছেন। শাস্তি ছবির কিন্তু শুটিং শেষ হয়েছে, তার মধ্যেই মিঠুন চক্রবর্তীর ডান হাতের কবজির দিক থেকে তার হাত কিন্তু ভেঙেছে, হাতে প্লাস্টার রয়েছে, গলা থেকে ঝোলানো রয়েছে। সেখানে হাত নিয়ে, সেই ভাঙা হাত নিয়ে তিনি কিন্তু শ্যুট করছেন। এই অবস্থায় তিনি যে শ্যুট করতে পারছেন এবং নিয়মিত যে শ্যুট করছেন, এটা দেখার পর ফ্লোরের সবাই কিন্তু উচ্ছ্বসিত, আনন্দিত, এবং প্রত্যেকে পরমব্রত থেকে মধুমিতা, অঞ্জনা ম্যাম যারা রয়েছেন আর কি, প্রত্যেকে কিন্তু গোটা বিষয়টাকে পজিটিভভাবে নিচ্ছে। তারা কিন্তু উঠে দাঁড়িয়ে কুর্নিশ জানাচ্ছে মিঠুন চক্রবর্তীকে যে এই বয়সে এসে একজন শিল্পী, একজন প্রকৃত মানের শিল্পী, একজন বাস্তবিকতে যে সিনেমা ভালোবাসে, সিনেমার জন্য গোটা জীবনটা যে দিয়ে দিয়েছেন, সেই মানুষটা ছাড়া এই পর্যায়ে এসে আজকের দিনে অভিনয় করা কিন্তু সম্ভব নয়। আমি একথা এই জন্যই বলছি, এই সময় আমরা দেখি যে নায়ক নায়িকারা বিভিন্ন সময় সার্জারি করেন বা বিভিন্ন সময় বিভিন্ন পারিবারিক সমস্যা আসে, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে মিঠুন চক্রবর্তী, সেই সময় নায়ক নায়িকারা বিভিন্ন যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন এই মুহূর্তে গোটা ভারতবর্ষে যে কোনো ইন্ডাস্ট্রির হতে পারে, তাদেরকে দেখি বসে থাকতে বা সেই বিষয়টা নিয়ে ডিপ্রেশনে চলে যেতে। মিঠুন চক্রবর্তীর মধ্যে কিন্তু সেটা একদমই নেই। তিনি কিন্তু শ্যুট করছেন, তিনি বলছেন এইসব ব্যথা বেদনা আমার কাছে কোনো ব্যাপার নয়, ভালো শ্যুট করে দর্শকদের আনন্দ দেওয়াই কিন্তু তার উদ্দেশ্য। বলে রাখি যে পার্ক স্ট্রিটে একটি হোস্টেলে ভাড়া নিয়ে কিন্তু গোটা শুটিং চলছে। বুধবার থেকে বুধবার তিনি টানা সকালবেলা থেকে টানা শ্যুট করেছেন, বিকেলে 1 ঘন্টা তিনি রেস্ট নিয়েছেন এবং সেখানেই সেট তৈরি করা হয়েছে, আদালতের সেট তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে বিচারপতির ভূমিকায় মিঠুন চক্রবর্তী রয়েছেন। এবং মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, এখানে উল্টো দিকে কিন্তু রয়েছেন পরমব্রত এবং মধুমিতা, যারা কিন্তু ডিভোর্সের জন্য, বিবাহ বিচ্ছেদের জন্য মিঠুন চক্রবর্তীর কাছে গিয়েছেন। মিঠুন চক্রবর্তীর নিজের যে একটা বিবাহ বিচ্ছেদ বা তাদের যে একটা সম্পর্কে জটিলতা রয়েছে অঞ্জনা ম্যামের সাথে, সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। তো এই নিয়ে গোটা সিনেমা শ্যুট চলছে। একটা চারিদিকে একটা যে থমথমে পরিবেশ আর কি। মিঠুন চক্রবর্তী সেখানে দাঁড়িয়ে ভাঙা হাত নিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য আরজিকর মামলার প্রতিবাদের জন্য কিন্তু রাস্তায় নেমেছিলেন, স্প্ল্যানেডের কাছাকাছি তিনি গিয়েছিলেন, তো সেটাও তিনি র্যালি সেরেছেন। তারপরে কিন্তু আবার শ্যুটে ফিরে এসেছেন। শ্যুট চলছে, টানা শ্যুট চলবেন। মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, পরিচালক জানিয়েছেন, পুজোর আগে কিন্তু মোটামুটি গোটা সিনেমার কিন্তু শ্যুট শেষ করে দেওয়ার কথা রয়েছে। এবছর হয়তো সিনেমা রিলিজ করবে না, পরের বছর প্রথম দিকে কোনো একটা উইন্ডো দেখে কিন্তু এই ছবিটা রিলিজ করা হবে। তো অন্যদিকে এই ছবির ক্ষেত্রে যদি আপনাদের বলতে হয়, যেখানে অঞ্জনা বসু, তার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। এখানে অঞ্জন দত্ত রয়েছে, তার চরিত্রটা খুব মজাদার। আমি বলেছিলাম যে অঞ্জনা ম্যামের পুরনো প্রেমিকের ভূমিকায় তিনি অভিনয় করবেন। এখানে সত্যম ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য রয়েছে, যারা কিন্তু মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা ম্যামের মানে অল্প বয়সের প্রেমিকার দৃশ্যপটে তাদেরকে দেখতে পারবে। এবং পরমব্রত মধুমিতা রয়েছে, তাদের সম্পর্কের জটিলতা কিন্তু এখানে ফুটে উঠেছে। তো গোটা সিনেমার শ্যুট চলছে। মিঠুন চক্রবর্তীর মুখে চোখে নাকি কষ্টের ছাপ, যন্ত্রণার ছাপ ফুটে উঠছে। তো মিঠুন চক্রবর্তী কিন্তু সেটে গিয়ে সেটা কোনোভাবেই প্রকাশ করছেন। আর একটা ছোট পরিবর্তন হয়েছে, মিঠুন চক্রবর্তীর চরিত্রটা কোনো রকমভাবে হাত ভাঙার সিন ছিল না, তো বিচারপতি ভূমিকায় এখানে স্ক্রিপ্টে একটু অদলবদল করা হয়েছে। যেহেতু তার হাত ভেঙে গেছে, এখন স্বাভাবিকভাবে তিনি নর্মালি হাত নিয়ে তিনি কাজ করতে পারছেন না, তার হাতটা বাঁধাই প্লাস্টার করা রয়েছে। সেক্ষেত্রে স্ক্রিপ্টে একটু বদল করে সেখানে কিন্তু তার হাত ভেঙে যাওয়া যে দৃশ্যপট আর কি, সেটাকে জুড়ে দেওয়া হয়েছে, এটা অদল বদল করা হয়েছে। যাই হোক, গোটা সিনেমার শ্যুট কিন্তু চলছে, মিঠুন চক্রবর্তী ব্যস্ত এবং আগামী দিনে তার কিন্তু আরও প্রজেক্ট রয়েছে। বাংলায় এবং সাউথে আপনারা জানেন কিন্তু আরও প্রজেক্ট তিনি করতে চলেছেন। তো আপনাদের কি মতামত মিঠুন চক্রবর্তীর এই যে লড়াই, এটাকে আপনারা কি চোখে দেখেন? অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।